একজন পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে জালিলুল কদর নবী, নাম ছিল হযরত মূসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে গিয়ে অনবরত আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করে, আরে জানতে চাই গো, কিয়ামতের দিন আমার সঙ্গী কে জান্নাতে থাকবে, জান্নাতে আমার বন্ধু কে হবে, আমি একটু জানতে চাই, দয়া করে আমাকে একটু বলুন না। আল্লাহ বলেন, এটা দিয়ে তুমি কি করবা? কৌতূহল হয়েছে, আমার জানতে ইচ্ছে করে আমার জান্নাতে আমার সঙ্গে কে যাবে। তিনি ভেবেছেন বড় কোনো মানুষ হবে, হয়তো বা সিদ্দিক না হয়, শহীদ না হয়, কোনো আল্লাহওয়ালা হবে। মুসা নবী যখন আমার আল্লাহকে এই কথা জিজ্ঞেস করলো, আমার আল্লাহ জবাব দেয়া কয়, মুসা তোমার সঙ্গে জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই। কসাই চিনেন নি আপনারা? গরু কাইটটা, যে ব্যক্তি গরু কাইটটা বিক্রি করে, এদের কি কসাই বলা হয়? আমার আল্লাহ জবাব দেয়া কয়, মুসারি তোমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে, তোমার সাথে থাকবে একজন কসাই। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, কসাই ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হবে, সাধারণ কথা না। বনি ইসরাইলের 70,000 পয়গম্বরদের সরদার নবী, ওই নবীর সঙ্গে একজন কসাইওয়ালা জান্নাতি হবে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। এবার মুসা নবী আমার আল্লাহর কাছে হট কানেকশন লাগাইলেন, আল্লাহ গো, এই কসাইওয়ালা কোথায়? আমি তার কাছে যাইতে চাই। কেন তার এত মর্যাদা, কেন তার এত সম্মান, কেন তার এত ক্রেডিট, এত ইজ্জত? আমার একটু জানতে ইচ্ছা করে। আমার আল্লাহ জানায় দিলেন, যাও মুসা, অমুক এলাকায় চলে যাও, গিয়া দেখবে একজন কসাই বাজারে কসাইগিরি করে, সারাদিন গোস্ত বিক্রি করে, সেই লোকটাই তোমার সঙ্গে জান্নাতি হবে। মুসা নবী এবার কসাই ব্যক্তির কোন আমলের কারণে আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, মুসা নবী এই খবর নেওয়ার জন্যে কসাইওয়ালার উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে আল্লাহর নবী হযরত মুসা নবী কসাইওয়ালার কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন কসাইওয়ালা সারাদিন সে গরু কাটে, আর গরু কেটে কেটে বিক্রি করে। হযরত মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তার মধ্যে আনকমন কোনো আমল তো দেখি না, এত মর্যাদা, এত প্রমোশন তার কেমনে হইল? সারাদিন গোস্ত কেটে বিক্রি করে সন্ধ্যার সময় মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী তাকায় দেখেন কয়েক টুকরা গুস্ত একটা পুটলির মধ্যে সে সুন্দর করে বলল, বড় এই পুটলা নিয়ে কেমন জানি সে আবার এখন বাড়ির দিকে রওনা দিবে, মনে হচ্ছে লোকটা এবার বাড়ির দিকে রওনা দিবে। মুসা নবী আবার কসাইওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, কসাইওয়ালা ভাই, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। লোকটা বলল, আলহামদুলিল্লাহ, মেহমান পাইলে তো আমি বড় বেশি খুশি হই। চিন্তা করে দেখেন একজন কসাইওয়ালা কেমনভাবে মেহমান পাইলে খুশি হয়। আর আমাদের সমাজের ভিতরে মানুষেরা মেহমান পাইলে কপালটা খুশ করে বেলে, কপালটা খুশ করে মনে মনে ভাবে যে আমার কপালটা খারাপ। অথচ আল্লাহ নবী বলেছেন, কাহারো বাড়িতে যদি মেহমান আসে, মেহমান বারকত নিয়ে আসে, বারাকা নিয়ে আসে। আপনার ঘরে যদি মেহমান আসে, এই মেহমান আপনার ঘরে বরকত নিয়ে আসবে, বারাকা নিয়ে আসবে, আপনার ঘরে বরকত নিয়ে আসবে, আপনার রিজিকের প্রশস্ততা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এজন্য মেহমান আসলে কখনোই কপাল খুশ করতে নেই, কারণ মেহমান যখন আসবে মনে করবেন আল্লাহ আপনার কল্যাণ চান। এই জন্যে একটি বর্ণনা আছে, জানি না এটা সঠিক কিনা, হতে পারে এটা ইসরায়েলি বর্ণনা। আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ আপনি যখন কাউকে পছন্দ করেন তখন আপনি তাকে কি দেন? আল্লাহ বলেন, তাকে আমি মেয়ে সন্তান দিই। কাউকে যদি আমি পছন্দ করি তাকে কি দেই? মেয়ে সন্তান দিই। দেখেন আমরা মেয়ে সন্তান পাইলে কিন্তু খুব নারাজ হই। গেল এক। 2 নম্বর হচ্ছে, আবার আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে আপনি কি দেন? তখন জবাবে বলা হচ্ছে, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার বাড়িতে মেহমান পাঠায় দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যখন কাহার প্রতি সন্তুষ্ট হয় তখন আমার আল্লাহ তার বাড়িতে কি পাঠিয়ে দেয়? মেহমান পাঠায় দেয়। আরে মুমিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইওয়ালা বাড়িতে কসাইওয়ালার সঙ্গী মেহমান হয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মুসা নবী। মুসা কালিমুল্লাহ কসাইওয়ালার সঙ্গী
যখন তার বাড়ির দিকে রওনা করে দিলেন, যাইতে যাইতে তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছাইলেন। আশ্চর্য হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাইওয়ালা তিনি দেখলেন ঘরের ভিতরে গিয়া ছোট্ট একটা আলাদা করে একটা ছোট্ট ঘর বানাইছে, যেখানে বৃদ্ধ একজন মহিলা, ওই মহিলা সেখানের মধ্যেই আছে। বৃদ্ধ একেবারে বয়োবৃদ্ধ, শরীর একদম গুজা হয়ে গেছে। ওই মহিলা এই ছোট্ট ঘরের ভিতরে তাকি সর্বপ্রথম এই ঘরটাকে সে পরিষ্কার করেছে। ঘরটাকে পাক পবিত্র করার পরই মহিলাকে নিজের হাত দিয়ে গোসল করায় ওই যে গোস্তের টুকরাগুলি নিয়ে গিয়েছিল বাজারে বিক্রি করে, অবশিষ্ট কিছু গোস্তের টুকরা ওইগুলা নিয়ে গিয়ে নিজের হাত দিয়া ওইগুলি রান্না করেছি। রান্না করে ছোটো ছোটো লোকমা দিয়া গোস্তগুলো ছোটো ছোটো করে টুকরা টুকরা করে নিজের হাত দিয়া পাকায়া নরম করে ওই বৃদ্ধ মহিলার মুখের ভিতরে বারবার দিচ্ছে লোকমা বানায়। মুসানবী বড় আশ্চর্য হয়ে গেলেন, কে রে? ওই মহিলা কে রে, যে মহিলাকে সে এত সম্মান করে? সর্বশেষ মুসানবী তাকায় দেখি মহিলা এবার খানা খাইয়া বড় বেশি খুশি হয়েছে। গোস্ত দিয়া খাবার খাইয়া মহিলা যেন মুখ নাড়াচাড়া করে, মহিলা যেন আবার কি বলতেছে। মুসানবী একটু কাছে গেলেন, কাছে গিয়েই দেখেন মহিলা তার জবানটা খুলে আস্তে আস্তে করে মুখ নাড়াচড়া করে বলতেছে, আগে প্রভু, আমার এই সন্তানকে যতদিন পর্যন্ত তুমি জামানার শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ তুমি না দিবা, ততদিন পর্যন্ত আমার এই সন্তানকে তুমি মৃত্যু দিও না। 2 নাম্বার হলো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে তুমি মাফ করে দিও, আমি মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। 2 নাম্বার দোয়া হলো, আল্লাহ আমার এই সন্তান যেন মুসা নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে। আমার আল্লাহর কাছে দুটোটা দোয়া কবুল হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী তখন ডাক দিয়া কয়, মা গো, আপনার দোয়া যে কবুল হয়েছে এটার বাস্তব প্রমাণ হলাম আমি কে জানেননি? আমি হলাম জামানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা। আমি ইচ্ছা করি আপনার সন্তানের বাড়িতে আমি মেহমান হয়েছিলাম। আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ গো, জান্নাতে আমার সঙ্গে কোন লোকটা থাকবে, আমি একটু তার সম্পর্কে জানতে চাই। আল্লাহ বলেছিলেন একজন কসাই, সাধারণ কসাই। আল্লাহ ওই কসাই কোথায় থাকে? অমুক এলাকায় থাকে। কেন? তার এত দাম জানার জন্য আসছিলাম। মাগো, বুঝতে পেরেছি আপনার সন্তান আপনাকে খেদমত করে সন্তুষ্টি করতে পেরেছে। আপনার সন্তান আপনাকে খেদমত করে সন্তুষ্টি করতে পেরেছে, এই জন্যে আপনার দুটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনি 1 নাম্বার দোয়া করেছেন, আল্লাহ আমার এই সন্তান যতদিন পর্যন্ত জামানার শ্রেষ্ঠ নবী বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ না পাবে মরণ দিও না। আল্লাহ সাক্ষাৎ করায় দিয়েছে। আমি এজন্যই আপনার বাড়িতে মনে হয় এসেছি, এটা আল্লাহরই পরিকল্পনা ছিল। 2 নাম্বার আমার আল্লাহ জানায় দিয়েছি জান্নাতের ভিতরে আমার সঙ্গে আর কেউ জান্নাতে থাকবে না, আমার সঙ্গে জান্নাতে থাকবে আপনার কসাই সন্তান, সে আমার জান্নাতে বন্ধু হবে। এজন্য আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি অবশ্যই মা বাবার প্রতি সুন্দর আচরণ করবে, মা বাবার হক আদায় করবে। বিশেষ করে আমার আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। মুমিনরা খেয়াল করো, আমার আল্লাহ মা বাবা 2 জন, এর ভিতরে মায়ের অবদানের কথা আল্লাহ স্পেশালি আলোচনা করেছে। কারণ একটা সন্তানের প্রতি মায়ের যে অবদান পৃথিবীর সকল মানুষই মিলে এই অবদান কোনো সন্তানের প্রতি থাকবে না। কোনো সন্তানকে এত ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না যতটুকু ভালোবাসা তার মা বাবা দিবে। মায়ের অবদানের কথা আমার আল্লাহ বিশেষভাবে উল্লেখ করে বলেন,
হামালাতুহু উম্মুহু কুরহা। আরে মুমিন, তুমি যখন তোমার মায়ের হামলে ছিলে, মায়ের গর্ভে ছিলে, আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের বড় কষ্ট স্বীকার করে মা তোমাকে প্রসব করেছে। মা প্রসব বেদনায় চিৎকার মারছে, এমনভাবে চিৎকার মারছে পাড়া প্রতিবেশী অন্যান্য মহিলাদের ঘুম হারাম হয়ে গেছে। সন্তান যখন মা প্রসব করি, মা তখন আওয়াজ দিয়া বলেছে, তোমরা কারা গো জানি না, আমি আমার সন্তান সুন্দরভাবে প্রসব করতে পারি না। সন্তানের জন্ম যদি সুন্দরভাবে হয়, আমি মা পৃথিবীতে তাকা আর না তাকা আমার নির্ভর করবে। সন্তান যদি সুন্দরভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আমি মা সার্থক হয়ে যাব, আর না হয় আমি মায়ের জীবন তাকা আর না তাকা সমান। আরে মুমিন, একটু খেয়াল কর, একজন মা কত কষ্ট করি একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করি। এজন্য কোনো মা যদি সন্তান প্রসবের সময় ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ নবী বলেন, এই মা কি আমার আল্লাহ জিহাদের ময়দানে গিয়া গলা কেটে শহীদ হইলে যে সব হয়, ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ আমল নামায় ওই মায়ের এই পরিমাণ সব লিখে দেয়। মায়ের দোয়াও কবুল, মায়ের বদদোয়াও কবুল। কারণ একটা সন্তানের জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। আবার লক্ষ্য করে দেখেন, কোনো মা যদি সন্তানের জন্য দোয়াও করে, বদদোয়া না করে যদি দোয়া করে, মায়ের দোয়াটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর ওলি হইতে এক মুহূর্তও লাগে না।